প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা সাধারণ গণিতের অনুশীলনী 3.3-এর যে উৎপাদকীয় বিশ্লেষণ এর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। তাহলে অনুশীলনী 3.3, এখানে অনেকগুলো অঙ্ক আছে উৎপাদকীয় বিশ্লেষণের। সেই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে ভালোভাবে শেষ করতে পারবে। প্রথম যে অঙ্কটি, এ স্কোয়ার প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি, এগুলো ক্লাস 7 থেকে তোমরা করে আসছো। ক্লাস 7-এ ছিল, 8-এ ছিল, এখন 9, 10 যেটাই বলি সেখানেও তোমাদের এই অঙ্কটা দেখো যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এসি প্লাস বিসি। তার মানে আমাদের প্রথমের যে এ স্কোয়ার প্লাস এবি, এদের মধ্য থেকে এ কমন যায়, আমরা এ কমন নিলে পাচ্ছি এখানে এ প্লাস বি, আর এসি প্লাস বিসি থেকে সি কমন যায়, লেখা যায় এ প্লাস বি। তাহলে এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি কমন নেওয়া যাচ্ছে। কমন নিলে প্রথমেরটাতে থাকে এ, পরেরটাতে কি থাকে সি। তাহলে এ প্লাস বি কমন নিলে থাকতেছে এ প্লাস সি, এটা হচ্ছে আনসার। তাহলে উৎপাদক হচ্ছে কি, প্রথম যে রাশিটি দেওয়া থাকবে সেটার যে গুণফল আকারে যদি আমরা কোনো নিয়ে আসতে পারি, গুণ গুণ আকারে যতগুলো উৎপাদক নিয়ে আসতে পারবো সেটাই হচ্ছে কি প্রথমোক্ত রাশির উৎপাদক। 2 নম্বর প্রশ্নটি হলো এরকম, এ বি প্লাস এ মাইনাস বি মাইনাস 1। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখো যে এ বি প্লাস এ, এখান থেকে এ কমন যায়, তাহলে থাকতেছে কি বি প্লাস 1। বাট পরের লাইনে মানে পরের অংশটা কি আছে, মাইনাস বি মাইনাস 1। আমরা যদি মাইনাস 1 কমন নেই তাহলে কি হয়, বি প্লাস 1। তাহলে ইকুয়াল লিখতে পারি বি প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। এটাই হচ্ছে এটার রিকোয়ার্ড রেজাল্ট। কারণ হচ্ছে আমরা বি প্লাস 1 বি প্লাস 1 দুই জায়গায় আছে, এটা কমন নিলাম, থাকলো প্রথমেটাতে এ, তারপরে আছে মাইনাস 1 এ মাইনাস 1, সেটাই লিখলাম। এরপর আমরা 3 নম্বর অঙ্ক দেখব। 3 নম্বর, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স। তাহলে আমরা সেটাই লিখলাম। লেখার পর আমাদের দেখো যে এক্স মাইনাস ওয়াই সবার কাছেই আছে, আমরা এটাকে কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলে থাকলো কি, প্রথমেরটাতে এক্স প্লাস ওয়াই, পরেরটাতে ওয়াই প্লাস জেড, তারপরেরটাতে জেড প্লাস এক্স, সেটা লিখে ফেললাম। ব্র্যাকেট তুলে দেওয়ার পর দেখো যে প্রত্যেকটা এক্স কয়টা আছে, দুইটা, ওয়াই দুইটা, জেড কয়টা, দুইটা। তাহলে আমরা সবার কাছ থেকে আবার দুই কী করবো, কমন নেব। তাহলে টুটাকে সামনে নিয়ে আসলাম, এক্স টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা এই 3 নম্বর প্রশ্নের উত্তর এটা পেলাম। তাহলে এইভাবে আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। 4 নম্বর প্রশ্ন, এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া যায়, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, থাকলো কি এখানে এ বি মাইনাস বিসি। এখন এই এ বি মাইনাস বিসি, এখানে আবার কি যাচ্ছে কমন, বি কমন যাচ্ছে, তাহলে বিটাকে কমন নিলাম, বি ইন্টু এ মাইনাস সি। তাহলে বিটাকে আমরা সবার প্রথমে লিখব বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি, এটাই হচ্ছে আনসার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 9x² প্লাস 24x প্লাস 16। তাহলে আমাদের এটা ডিরেক্ট সূত্রই হয়। তাহলে কি 9x² প্লাস 24x প্লাস 16, 24x প্লাস 16। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে 3x এটাতে হোল স্কোয়ার। তাহলে কি এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, আমরা a বলতে 2xকে বোঝাচ্ছি, আর এখানে b বলতে 4² যেটা আছে, এই 4টাই হচ্ছে b। তাহলে আমরা গুণ করে দেখতে পাচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে 3 4 12 দুগুণে কত, 24, তার সাথে এক্স, মাঝেরটার কোনো চেঞ্জ নাই। আবার 3x², 3x তার উপর হোল স্কোয়ার যদি হয়, 3 3 কে 9 এক্স স্কোয়ার, তাহলে এটাও ঠিক আছে। আর 4-এর উপর স্কোয়ার হলে 16। তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু আমাদের এখানে আছে কি 3x² প্লাস 2x, 2 ইন্টু 3x ইন্টু 4 প্লাস 4², তার মানে এখানে দাঁড়াবে 3x প্লাস 4 হোল স্কোয়ার। এটাই হচ্ছে এই স্কোয়ার মানে কি, এখানে কয়টা আছে, দুইটা। তাহলে তোমরা এভাবেও লিখতে পারতে যে 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4। এবার পরের প্রশ্ন দেখি।
6 নম্বর প্রশ্ন দেখো যে a⁴ মাইনাস 27a² প্লাস 1। তো আমরা a⁴ কে লিখবো a² তার উপর a² দিয়ে, তারপর কি a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্রটা বানাচ্ছি। কিন্তু আমাদের এখানে কত দেওয়া আছে 27a², তাহলে আমাদের দরকার আছে 2a², আমরা 2a² এখানে নিলাম, তাহলে আরও কতগুলো থাকতেছে 25a², সেটা আমরা শেষে লিখলাম। তাহলে প্রথমে এই তিনটা দিয়ে আমাদের সূত্র পাচ্ছি যে a² মাইনাস 2ab প্লাস b² সমান a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে 25a² মানে কি 5a হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো যে a² মাইনাস b² এর সূত্র হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে কি আছে a² মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার, এখানে কি আছে মাইনাস 5a²। তাহলে আমরা টোটালটাকে a² মাইনাস 1কে ধরতেছি a, তারপর 5a কে ধরতেছি b, তাহলে a² মাইনাস b² সমান কি লেখা যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা লিখলাম যে a² মাইনাস 1 প্লাস 5a ইন্টু a² মাইনাস 1 মাইনাস 5a। তাহলে আমরা এখানে একটু সাজাই লিখব যে a² প্লাস 5a মাইনাস 1, মানে আমরা প্রথমে এর পাওয়ার 2, তারপর এর পাওয়ার 1, তারপর এর পাওয়ার কি 0, এভাবে করে আর কি লিখব, ঊর্ধ্বক্রম অধক্রম যেটা বলি। এভাবে লিখলে এটাই হচ্ছে তোমাদের রিকোয়ার্ড রেজাল্ট। এবার 7 নম্বর প্রশ্ন হচ্ছে x⁴ মাইনাস 6 x² y² প্লাস y⁴। এটাকে আমরা লিখবো এভাবে যে x² তার উপর স্কোয়ার মাইনাস 2x² y² প্লাস y² তার উপর স্কোয়ার। আমাদের এখানে ছিল 6x² y², আমাদের দুইটার দরকার ছিল, আমরা সূত্র বানানোর জন্য সেটা দুইটাই নিয়েছি, তারপর আর যে 4টা থাকলো সেটা পরে লিখেছি। তাহলে প্রথমের এইখানে আমরা সূত্র পাচ্ছি যে স্কোয়ার মাইনাস এখানে কি x² মাইনাস y² তারপর হোল স্কোয়ার, তাহলে আমরা কি বলবো x² মাইনাস y² হোল স্কোয়ার, তারপর কি আছে 2xy এটার উপর স্কোয়ার আছে। তাহলে এখানে আবার সূত্রটা দাঁড়াচ্ছে যে a² মাইনাস b², তাহলে আমরা লিখব কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানেও সাজাই লিখতে হবে, সাজাই লিখলে আমরা কী পাচ্ছি x² প্লাস 2xy মাইনাস y², x² মাইনাস 2xy মাইনাস y², এই যে এদের গুণফল আকারে লিখতে পারলাম প্রথমোক্ত রাশির, তাহলে এটাই হচ্ছে এই রাশিটির উৎপাদক। 8 নম্বর প্রশ্নটি দেখো যে a² মাইনাস b² ইন্টু x² মাইনাস y² প্লাস 4abxy, এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যোগ বিয়োগ করে নেব। তাহলে এখানে a² x² মাইনাস a² y², এটা আমরা কি করতেছি গুণ করে দিচ্ছি, দেখো a² x² a² আবার কি y² আবার b² এর সাথে x² গুণ করলে b² x² মাইনাস মানে আছে প্লাস b² y² প্লাস 2abxy প্লাস 2abxy লিখলাম। তাহলে আমাদের এখানে দরকার আছে a² x² প্লাস 2abxy প্লাস b² y², কারণ হচ্ছে এখানে আমরা একটা সূত্র পাবো, পরে আবার কি আছে মাইনাস a² y² প্লাস 2abxy মাইনাস b² x²। তাহলে পরেরটা থেকে আমরা মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কমন নিলাম, এইখানে প্লাস ছিল 2abxy হয়ে গেল মাইনাস 2abxy, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেল। তাহলে আমরা প্রথমেরটা যে এখান থেকে একটা সূত্র পাচ্ছি এবং পরেরটা থেকে আরেকটা সূত্র পাচ্ছি, তাহলে আমরা সেটা লিখে ফেলি। এটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², এটা একইভাবে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে আমরা একটা প্লাসের আর একটা মাইনাসের পেয়ে গেলাম। তাহলে কি ax প্লাস by হোল স্কোয়ার মাইনাস ay মাইনাস bx হোল স্কোয়ার, তাহলে a² মাইনাস b² আবার এখানে লিখতে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানেও তোমরা রিঅ্যারেঞ্জ করবে মানে সাজাবে, সাজাই লিখলে ভালো হয়। তাহলে ax প্লাস by প্লাস ay মাইনাস bx, এখানে ax প্লাস by মাইনাস ay প্লাস bx। ওকে, এর পরের প্রশ্নটা দেখি। 9 নম্বর প্রশ্ন 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c²। তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি যে 2a এটার উপর স্কোয়ার দিলাম, তাহলে 4a² থাকলো, আমাদের এখানে 12ab 12ab মেলাতে হবে, তাহলে 2a বলতে 2a, আবার 12 মেলাতে গেলে কি লাগে 3, হ্যাঁ 3 4 12, এখানে দরকার আছে b, তার মানে কি বিটা হচ্ছে 3b এটার উপরে স্কোয়ার,
আর আমাদের এখানে 4c² ছিল, সেটা আমরা লিখে ফেললাম। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2a মাইনাস 3b স্কোয়ার মাইনাস 2c²। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানেও আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটাই আছে এখানে। দেখো যে 2a মাইনাস 3b প্লাস 2c, 2a মাইনাস 3b মাইনাস 2c, এটাই আনসার। এখন 10 নম্বর প্রশ্নটি দেখো যে 9x⁴ মাইনাস 45a² প্লাস 36a⁴। আচ্ছা, এখানে আমাদের সংখ্যা 9, এই সংখ্যাটাকে কমন নিতে পারতেছি আমরা। দেখো যে 9 কমন নিলে থাকে x⁴ মাইনাস 5a² প্লাস 4a²। 4 নং 36, 5 নং 45, তাহলে এখানে 5 থাকলো, এখানে 4 থাকলো। x⁴ মাইনাস 4a² মাইনাস a² প্লাস 4a⁴। তাহলে আমরা এটা এখন কমন নেব। প্রথমে কি x⁴ আছে, এখানে কমন নিলাম x², আবার x² মাইনাস 4a²। x⁴ এখানে আছে, এখানে আছে 4a² আমাদের কমন যাচ্ছে x², তাহলে আমরা লিখতে পারি x² মাইনাস 4a²। আবার এখানে মাইনাস a² নিলাম, তাহলে ভিতরের চিহ্ন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, x² মাইনাস 4a²। তাহলে দেখো এখানে x² মাইনাস 4a² দুই জায়গায় আছে, আমরা এটা কমন নেব। ওকে, কমন নিলে থাকে কি 9 প্রথমে থাকলো, x² মাইনাস 4a², এটাও থাকলো, ইন্টু x², আর এখানে কি মাইনাস a², এটা লিখে ফেললাম। আবার এদের মধ্যে কি হয়, সূত্র হয় a² মাইনাস b², এখানেও a² মাইনাস b², সেটাকে লিখবো কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a প্লাস বি a মাইনাস বি বলতেছি, তার মানে a প্লাস বি a মাইনাস বি লিখতে হবে না, তোমাদের যে x² আছে এবং 2a আছে এগুলোকেই লিখতে হবে। তাহলে এগুলো আমরা সাজায় লিখলে এটা রেজাল্ট পাচ্ছি। 11 নম্বর প্রশ্ন দেখো এখন যে a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস 2y। আমরা লিখতেছি এখানে a² প্লাস 6a প্লাস এই যে 8কে ভাঙায় নিচ্ছি, এটা 9 বানাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে সূত্র মেলাতে 9 করলে সুবিধাজনক একটা সূত্র তৈরি করতে পারবো। তাহলে আমরা এখানে -1 লিখলাম, মাইনাস y² প্লাস 2y, পরেরটা দিয়ে আবার আরেকটা সূত্র হচ্ছে, সেজন্য আমরা এটা 8কে ভাঙায় কি করলাম, 9 মাইনাস 1 করে নিলাম। তাহলে আমরা পাচ্ছি এখানে a² প্লাস 2a ইন্টু 3 আবার প্লাস 3a², এটা মিলে একটা কি হচ্ছে a প্লাস 3 হোল স্কোয়ারের সূত্র। পরেরটা থেকে আমরা -1 মাইনাস কমন নিলাম, তাহলে থাকলো কি 1 মাইনাস 2y প্লাস y²। এটাকে আবার লেখা যায় a² মাইনাস 2ac প্লাস b², তাহলে এটা লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার। আবার আমরা পাচ্ছি a² মাইনাস b², তাহলে লিখতে হবে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a বলতে a প্লাস 3, b বলতে 1 মাইনাস ওয়াই, লিখছে প্লাস দিয়ে। তারপর a বলতে a প্লাস 3, b বলতে 1 মাইনাস ওয়াই, এবং মাইনাস চিহ্ন আছে যেহেতু মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, -1 মাইনাস প্লাস ওয়াই। এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট। এবং তোমরা এখানে যোগ বিয়োগ করবে, 3 আর 1 যোগ করলে 4 হয়, আর এখানে 3 মাইনাস 1 করলে 2 হয়। ওকে, এটাই হচ্ছে ফলাফল। 12 নম্বর প্রশ্নটি দেখো যে 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস 10yz। ওকে, এটাকে আমরা লিখব 4x² মাইনাস 5y², পরেরটা থেকে আমাদের কমন যায় মাইনাস টয়েস জেড, তাহলে মাইনাস কমন নিলে ভিতরের চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর আমরা এখানে সূত্র পাচ্ছি a² মাইনাস b², তাহলে লিখব কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একইভাবে এখানে 2z কমন নেওয়ার পর থাকলো 4x মাইনাস 5y, তাহলে 4x মাইনাস 5y ইন্টু যা আছে তাই লিখলাম, এটাই হচ্ছে ফলাফল। তাহলে 4x মাইনাস 5y এখানে আমরা কমন নিলাম, প্রথমে কি আছে 4x প্লাস 5y মাইনাস 2z, সেটাই লেখা হলো। 13 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং বড় এই প্রশ্নটি কি বলবো, বাংলাদেশ সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষায় অনেকবার লিখিত পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি। কারণ হচ্ছে এই প্রশ্নটি অনেক প্রতিযোগিতামূলক যে চাকরির পরীক্ষাগুলো আসে সেগুলোতেও আসে, তোমাদের এসএসসি পরীক্ষায়ও আসে, টেস্ট পরীক্ষায়ও আসে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যে 2b² প্লাস 2c² প্লাস 2a² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴, এটা কি আমাদের
উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা একটু কাজ করে নিই যে 4b² মাইনাস b²c² এটা নিলাম, আমাদের ছিল 2b²c², আমরা নিলাম কি 4b²c², সেটা আমাদের বাদ দিতে হবে, সেটাও করলাম মাইনাস 2b²c², তারপর যা আছে সব লেখা হলো। তারপর আমরা একটা কাজ করব যে 4b²c² ইন্টু, এটাকে একটু ডেকোরেশন মানে সাজানো, a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ প্লাস 2b²c² মাইনাস 2c²a² মাইনাস 2a²b², এটা লিখলাম। লেখার পর আমরা এখন এটার সূত্র বানাবো। 4b²c² থাকলো মাইনাস, এখন এটাকে আমরা লিখবো b4কে আগে নিলাম এবং সেটাকে লিখলাম b² তার উপর স্কোয়ার c² তারপরে স্কোয়ার প্লাস মাইনাস a² তার উপর স্কোয়ার। দেখো আমাদের a এর সামনে কিন্তু প্লাস ছিল, a⁴, আমরা এখানে মাইনাস a² তার উপর স্কোয়ার দিচ্ছি, তাও কি থাকলো, প্লাস থাকলো। আমাদের সূত্র বানাতে হবে, সেজন্য আমরা এই কাজটা করেছি। কারণ হচ্ছে এখানে কি আছে, যে মাইনাস আছে, কার সামনে আছে, এই যে c²a² এর সামনেও মাইনাস, a² b² এর সামনেও কি আছে, মাইনাস। তাহলে এটা লিখলাম যে 2b²c² ইন্টু 2c², এখানে দেখো মাইনাস a², এই মাইনাস এবং প্লাস গুণ করলে আগের এই রাশিটাই পাওয়া যাচ্ছে, মাইনাস 2c²a²। আবার এখানে প্লাস 2 ইন্টু a² বলতে মাইনাস a² b², দেখো এটা গুণ করলে এই মাইনাসটা পাওয়া যাচ্ছে। আর আমরা একটা সূত্র জানি যে a² প্লাস b² প্লাস c² সমান লেখা যায়, নো a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সমান লেখা যায় a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেই সূত্র অ্যাপ্লাই করার জন্যই আমরা এখানে এই কাজটি করেছি। তাহলে এখানে 4b²c²কে লেখা যায় 2bc হোল স্কোয়ার মাইনাস, এখানে কি আছে b² প্লাস c² মাইনাস a², তার উপর কি হোল স্কোয়ার। আবার এটা a² মাইনাস b² এর সূত্রে পড়ে, সেটা লিখলাম যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তা সেটা লেখার পর আবার আমাদের সূত্র আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখানে বিসি, তার মানে কি b² প্লাস 2bc প্লাস c² মানে b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a² আছে লিখলাম। আবার a², এখানে মাইনাস কমন এলে b² মাইনাস 2bc প্লাস c², এখান থেকে b মানে c হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। ওকে, তাহলে আমরা এটা লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a², এটাকে কি লিখবো b প্লাস c প্লাস a ইন্টু b প্লাস c মাইনাস a। আবার এখানে কি লিখবো a প্লাস বি মাইনাস c a মাইনাস বি প্লাস c, মানে এটা a² মাইনাস b² সমান লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা এতবার অ্যাপ্লাই হচ্ছে, সুতরাং তোমরা অঙ্কগুলো করতে থাকলে তোমাদের সূত্রগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, যে x² প্লাস 13x প্লাস 36, এটাকে লিখলাম x² প্লাস এই যে 36, এটাকে যদি আমরা ভাঙাই কি পাবো 4 ইন্টু 9 36, অ্যান্ড 4 অ্যান্ড 9 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো 13। তাহলে এখান থেকে কমন যাচ্ছে x, পরেরটা থেকে 9 কমন যায়, তাহলে নিয়ে আমরা লিখলাম x প্লাস 4 x প্লাস 9 ইন্টু অবস্থায়, এটাই উৎপাদক। 15 নম্বর প্রশ্ন দেখো, x⁴ প্লাস x² মাইনাস 24, তাহলে আমরা এখন 4 এবং 5 মাল্টিপ্লিকেশন করলে পাই 20, তো সেটাই হলো যে x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20, এটা আমরা লিখলাম এবং কমন নেব। এখন x² কমন যায় প্রথমেরটা, x⁴ প্লাস 5x² থেকে নিলাম, থাকলো x² প্লাস 5, আর মাইনাস 4x² মাইনাস 20, এখান থেকে 4 কমন নিলে x² প্লাস 5, তাহলে আমাদের এখানে x² প্লাস 5 ইন্টু x² মাইনাস 4, বাট পরেরটা এই যে x² মাইনাস 4, এটাকে 2a² লিখে a² মাইনাস b² এর সূত্র বানানো যায়, সেটাকে লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হলো। এখন 16 নম্বরটি দেখো, a² মাইনাস 30a প্লাস 216, সেটাকেও আমরা এখন মাঝে কি আছে মাইনাস 30a আছে, তো আমরা যদি 18a মাইনাস 12a করে দিই, তাহলে আমরা পাচ্ছি 18 এবং 12 মাল্টিপ্লিকেশন করলে 160, আর এদের যোগ করলে হয় 30a। তাহলে আমরা যেহেতু 30-র সাথে a আছে, 18-এর সাথেও a থাকবে, 12 এর সাথেও a থাকবে, তাহলে আমরা এখানে প্রথমেরটা এখানে a² মাইনাস 18a থেকে কমন যাচ্ছে a, আমরা লিখলাম a মাইনাস 18, আর এখানে 12a প্লাস
টু 116, 12 কমন নিলে a মাইনাস 18, তাহলে কমন নিয়ে আমরা লিখলাম যে a মাইনাস 18, তাহলে এখানে থাকলো a মাইনাস 12, এটা হচ্ছে রেজাল্ট। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।